হ্যালো বন্ধুরা, আমি আরও একটি বলিউডের নতুন মুভি নিয়ে এসেছি আপনাদের মাঝে। নমস্কার সবাইকে। 2026 সালের 1 মে মুক্তি পাওয়া বলিউড রোমান্টিক ড্রামা একদিন পরিচালনায় করেছেন সুনীল পান্ডে। সিনেমাটির প্রযোজনায় রয়েছেন আমির খান প্রোডাকশন। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ খান এবং সাইফুল্লভী। এটি মূলত 2016 সালের জনপ্রিয় থাই সিনেমা ওয়ান ডে এর অফিসিয়াল হিন্দি রিমেক। তবে শুধু রিমেক নয়, বলিউডি ইমোশন আর জাপানের সুন্দর লোকেশনের মাধ্যমে এটিকে আলাদা একটা অনুভূতির সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে। এই সিনেমা কোনো হাই ভোল্টেজ অ্যাকশন বা টুইস্ট ভরা থ্রিলার নয়, বরং এটা এমন এক ভালোবাসার গল্প যেখানে একজন মানুষ শুধুমাত্র একটা দিন পাওয়ার জন্য আইটি ডিপার্টমেন্টে কাজ করে। অফিসে কেউ তাকে খুব একটা গুরুত্ব দেয় না। সে নিজেই বলে ইনভিজিবল হওয়া তাই আমার। দিনেশ শ্রীবাস্তব ওরফে দিনো, এই একটা ডায়লগ খুব সাধারণ ইন্ট্রোভার্ট একটা ছেলে। সে এমন একজন মানুষ যে অফিসে থাকলেও যেন নেই, কেউ তাকে খেয়াল করে না, কেউ তার সাথে লাঞ্চ করতে চায় না, পার্টিতে ডাকলেও সেই ফর্মালিটির জন্য। কিন্তু দিনও পৃথিবী বদলে যায় যখন সেই মীরাকে দেখে। মীরা রঙ্গনাথন। মীরা সম্পূর্ণ উল্টো স্বভাবে। সে প্রাণবন্ত, হাসি খুশি, আত্মবিশ্বাসী। পুরো অফিসেই সবাই তাকে পছন্দ করে। তার মধ্যে একটা ন্যাচারাল সমস্যা হলো সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে। তাকে এত স্বাভাবিকভাবে অভিনয় করেছেন যে না মনে হয় তিনি অভিনয় করেছেন না। সিনিয়র কর্মকর্তা, বাস্তবে বাইরে থেকে এমন একজন মেশিউর কেয়ারিং মনে হলেও ভিতরে সে খুব স্বার্থপর। সে বিবাহিত, কিন্তু মীরাকে মিথ্যা বলে যে তার দিবস হতে চলেছে। মীরা বিশ্বাস করে নাই যে একদিন নাকুল সত্যি তাকে বিয়ে করবে। এখানে গল্পের প্রথম ট্র্যাজেডি লুকিয়ে আছে। গল্পের শুরু একতরফা ভালোবাসা। সিনেমার শুরুতে আমরা দেখি দিনও প্রতিদিন অফিসে আসে শুধু মীরাকে একবার দেখার জন্য। সে দূর থেকে মীরাকে দেখে, মীরার হাসি দেখে, তার সাথে অন্যদের কথা বলা জাপান ট্রিপ কখনো গল্পের মোড় প্রকাশ করতে পারে না। কোম্পানির বিশাল প্রফিট করায় তার মতো একজন 5 দিনের জন্য জাপানে দূরে নিয়ে যাওয়া হয়। দিকে মীরা কোনো অংশ থেকে সিনেমার ভিজুয়াল একদম সিনেমাটা খুব জাপানের সৌন্দর্য লাগে। জাপানের সাদা বরফ, শান্ত রাস্তা। অন্যদিকে নাকুল মীরাকে বলে যে রাতের আলো সবকিছু সিনেমাতে একটা স্বপ্নের মতো অনুভূতি দেয়। বলার সাহস পায় না। দিনের জন্য এই ট্রিপ যেন স্বর্গ। সে ভাবতে থাকে এবার হয়তো তাদের সম্পর্ক সত্যি কাছাকাছি সময় কাটানো যাবে, সুযোগ পাচ্ছে। কিন্তু এখানেই সবকিছু ভেঙে পড়ে। সত্য জানার পর মীরা ভেঙে পড়া। মীরা হঠাৎ জানতে পারে নাকুল আসলে তাকে মিথ্যা বলেছে। ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়া পরিকল্পনায় নেই, সে শুধু মীরাকে ব্যবহার করছে। পরের দিন মীরা জেগে ওঠে। দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। পুরো সিনেমা জুড়ে মীরা এত হাসি খুশি ছিল যে তাকে সবকিছু ভুলে গেছে। ডাক্তার জানায় তার কষ্ট দেয়। ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ার সাথে ভারতে ফিরে যায়। এখানে সিনেমা মীরা একা জাপানের থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একটা ইন্টারেস্টিং নিজের সাথে কিছু সময় কাটাতে চায়। মীরার মস্তিষ্ক সাময়িকভাবে নির্দিষ্ট সময়ে সে কাউকে কিছু না বলে জাপানের থেকে যায়। শুধুমাত্র তার সব স্মৃতি ফিরে আসবে খেয়াল রাখার জন্য। কিন্তু এই একটা দিন সে কখনোই মনে রাখতে পারবে না। আসল টার্নিং পয়েন্ট। ডাক্তার ভুল করে ধরে নেয় মানসিকভাবে খুব ভেঙে পড়ে। দিনই মীরার বয়ফ্রেন্ড। এক রাতে রাস্তায় যেভাবে তার পাশে ছিল দুর্ঘটনা ঘটে, তাতে অন্য কিছু বাবার হাসপাতালে নিয়ে যায়। দিনের জীবনে সবচেয়ে বড় মিথ্যা। সিনেমার পুরো দিনও এখনো এমন একটা সিদ্ধান্ত নেয় যা পুরো সিনেমার কেন্দ্রবিন্দু। সে মীরাকে সত্যি তা বলে না, বরং সে এমনভাবে আচরণ করে যেন তারা দুজন প্রেমিক প্রেমিকা। কারণ সে জানে এই একদিনের পর মীরা সব ভুলে যাবে। তাই জীবনের প্রথমবার সে নিজের স্বপ্নটা শুনতে চায়। এখানে দর্শকদের মনেও দ্বন্দ্ব তৈরি হয়। দিনও কি ভুল করেছে, নাকি সে শুধু জীবনের সিনেমা একটা গুরুত্বপূর্ণ মোটিভগুলো শুনবে সুযোগ নিচ্ছে। জাপানের এক জায়গায় দিনও ইচ্ছা করেছিল ভালোবাসা শুধু একটা দিন মীরাকে 24 ঘন্টা হিসেবে চায়। এরপর শুরু হয় সিনেমার সবচেয়ে সুন্দর অংশ পূরণ হয়। দিনও আর মীরা একসাথে জাপানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। কখনোই সেই দিন তার কথা মনে রাখতে পারবে না। এই চরিত্রটাকে বিলিভেবল বানানোর বাস্তবতা সিনেমার গভীরতা সিনেমা আসলে শুধু প্রেমের গল্প না, হাসে গল্প এটা লোনলিনেস নিয়ে সবচেয়ে সুন্দর ব্যাপার এটা সেই মানুষদের গল্প যারা সব সময় হাসি সুখের দৃশ্য দিকে যায়। স্বাভাবিক অভিনয় অনেক বড় মানুষ লাভ ইউ সি দর্শক সহজে চরিত্রটাকে অনুভব করে না। জোর বিশেষ করে ইমোশনাল ব্রেকডাউন সিন অসাধারণ। আর সেই একদিন এই কারণে সিনেমাটা অনেকের কাছে খুব শান্ত সংযত অভিনয় করে। ক্লাইম্যাক্স দিনের চরিত্রটা অতিরিক্ত নাটকীয় না হয়ে দর্শক সকালে ঘুম থেকে উঠলে মীরা সব ভুলে যাবে। এই অ্যান্টিসিপেশনটাই সিনেমার সবচেয়ে ইমোশনাল অংশ। দিনও বুঝতে পারে সে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর দিনটা কাটিয়েছে, কিন্তু সেই স্মৃতি শুধু তার একার। এখানে সিনেমা খুব নিঃশব্দভাবে হৃদয় ভাঙে। কোনো জোরে কান্না নেই, কোনো ড্রামাটিক ব্যাকগ্রাউন্ড স্পেস নেই, শুধু একটা অনুভূতি থাকে। কিছু সুন্দর জিনিস খুব অল্প সময়ের জন্য আসে। সিনেমার ভালো দিক সাইফুল্লভীর অভিনয়,
পুরো সিনেমা তিনি নিজের কাঁধে বহন করেছেন। জাপানের লোকেশন, সিনেমাটোগ্রাফি অসাধারণ, স্লো বার্ন রোমান্স, ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ইমোশনাল সাইলেন্স, অনেক দৃশ্য ডায়লগ কম কিন্তু অনুভূতি বেশি। খারাপ দিক, সেকেন্ডে হাফ কিছুটা স্লো, অনেক দর্শকের কাছে পিচিং সমস্যা লাগতে পারে। কিছু অযৌক্তিক সিন, যেমন মীরা ফোন চেক না করা বা কিছু অবভিয়াস খেয়াল না করা। ক্লাইম্যাক্স কিছুটা অসম্পূর্ণ, শেষটা অনেকের কাছে স্যাটিসফাই নাও লাগতে পারে। বক্স অফিস ও রেসপন্স, প্রায় 25 কোটি বাজেটের এই সিনেমা বক্স অফিসে মাত্র প্রায় 5.2 কোটি আয় করে, ফলে এটি কমার্শিয়ালি ফ্লপ হয়। ক্রিটিকদের রিভিউ মিক্স টু নেগেটিভ ছিল, তবে অনেক দর্শক পরে ওটিটিতে দেখে সিনেমাটিকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে, বিশেষ করে যারা স্লো ইমোশন রোমান্স পছন্দ করেন। শেষ কথা, একদিন কোনো ম্যাচ এন্টারটেইনার নয়, এটা ধীরে ধীরে অনুভব করার মতো সিনেমা। যদি আপনি লাউড ড্রামা, টুইস্ট আর অ্যাকশন খুঁজেন তাহলে এই সিনেমা আপনার জন্য না। যদি আপনি এমন একটা গল্প দেখতে চান যেখানে একজন মানুষ জীবনে মাত্র একটা দিন সত্যিকারের ভালোবাসা পেয়েছিল, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আমার চ্যানেল মনে থেকে যাবে, কারণ কখনো কখনো পুরো জীবন বদলে দিতে শুধু একটা দিনই যথেষ্ট।